নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটি জিনিস মানুষের সৌভাগ্যের প্রতীক। এক নম্বর হলো নেককার স্ত্রী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যা কিছু তোমরা দেখো সবচাইতে শ্রেষ্ঠ হলো নেককার স্ত্রী। ইমরাতুন সালেহা, ইমরাতুন সালেহার কথা বলা হয়েছে যে নেককার স্ত্রী, এই স্ত্রীর দাম এই পৃথিবীতে যা কিছু আপনি আমি দেখি, আর দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়ার সব কিছু গুরুত্বপূর্ণ, সব কিছুই দামি, তবে তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি হলো একজন নেককার স্ত্রী। পড়েন আলহামদুলিল্লাহ। নবীজি বলছেন যে চারটা বিষয় যার মধ্যে আছে সে হলো পৃথিবীতে সবচেয়ে প্রকৃত সুখী। একটা হলো নেককার স্ত্রী, 2 নম্বর হলো প্রশস্ত বাড়ি, 3 নম্বর হলো ভালো প্রতিবেশী, 4 নম্বর হলো ভালো যানবাহন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে একজন মানুষ যদি তিনি মনে করেন তিনি ভালো আছেন, তিনি সবচেয়ে বড় সুখী, সবচেয়ে বেশি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ তার করা দরকার। করেন না সুবহানাল্লাহ। প্রিয় সুধী, 5 নম্বর বিষয় হলো যে অন্যের সাথে নিজেকে কখনো তুলনা করা যাবে না। কার সাথে? আমরা সবসময় আরেকজন, উনি কেমন উনি কেমন, না, এটা করা যাবে না। আপনাকে আল্লাহ যেমন রেখেছেন আপনি দেখেন না, আপনি অনন্য। আপনার চেহারা কত সুন্দর, আপনার কথা কত সুন্দর, আপনার চলন কত সুন্দর, আপনার আচরণ কত সুন্দর, আপনি কত কিছুই না পারেন, অনেকে না পারেও না। আপনার সুর কত সুন্দর, আপনি হাঁটেন কত সুন্দর করে, নিজেকে নিজে একবার আয়নার সামনে দাঁড় করালে দেখবেন যে আপনার থেকে ভালো মানুষ আপনি দেখবেন যে আর কেউ নাই। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা বনি আদমের এক একজনকে আল্লাহ এক একটা কোয়ালিটি দিয়ে পাঠিয়েছেন। এজন্য দেখবেন একই বাবার একই মায়ের সন্তান, 5 জন সন্তান, কিন্তু 5 জন 5 ধরনের। কারো মনের সাথে কারো মন মিলে না, কারো সিদ্ধান্তের সাথে কারো সিদ্ধান্ত মিলে না, কারো চেহারার সাথে কারো চেহারা মিলে না, কারো কথার ভয়েসের সাথে কারোর কথার ভয়েস মিলে না, কারো খাবারের চাহিদার সাথে কারো খাবারের চাহিদা মিলে না। একসাথেই খেতে বসছে, কেউ বলে ভালো, কেউ বলে ভালো হয়নি, কেউ বলে চলবে, কেউ বলে আমার পক্ষে সম্ভব না। ঠিক কিনা বলেন? তার মানে হলো এক একজন মানুষকে এক একটা শক্তি দিয়ে এক একটা কোয়ালিটি দিয়ে পাঠিয়েছেন কে? আল্লাহ বুঝাতে চান একই বাবার থেকে একই মায়ের থেকে আসলে এক এক রকম হয় না, বরং আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের এক একজন মানুষকে এক একটি কোয়ালিটি দিয়ে বানিয়েছেন। আমাদের প্রত্যেকের মধ্যে ভিন্ন ভিন্ন কিছু কোয়ালিটি আছে, প্রত্যেকের মধ্যেই ভিন্ন ভিন্ন কিছু এমন বিষয় আল্লাহ করেছেন যে বিষয়গুলো শুধু আল্লাহ আপনাকেই দিয়েছেন, অন্য কাউকে দেননি। আপনি দেখবেন যে আপনার মানুষের সাথে হাসি মুখে কথা বলেন, যেটা অন্য কেউ করে না। আপনি দেখবেন আপনার কণ্ঠ এত সুন্দর, যেটা অন্য কেউ পারে না। আপনি দেখবেন আপনার লেনদেন এত ভালো, কিন্তু যাদের সাথে লেনদেন করতে যান কেউ কথা ঠিক রাখে না। আপনি দেখবেন যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু যেই লোকটাকে মনে করেন তার পড়া উচিত সে কিন্তু পড়ে না। আপনি দেখেন যে আপনি আল্লাহকে যেমন করে ভয় করেন কিন্তু আরেকজনে করে না। তার মানে হলো প্রত্যেকটা মানুষের জায়গায় অনন্য। ঠিক কিনা বলেন? আমরা আমাদের সন্তানদেরকে অনেক সময় বলি এইটা করো নাই কেন, ওইটা করো নাই কেন, এটা হয় নাই কেন, এভাবে আমরা বলি। তো একটা গল্পের বইয়ের মধ্যে লেখা আছে এভাবে যে একটা হাতির বাচ্চা 1 বছর বয়স পূর্ণ হয়েছে। কত বছর? কিসের বাচ্চা? হাতির বাচ্চা। আচ্ছা, হাতির বাচ্চা 1 বছর যদি হয়ে থাকে সে কি উঠতে পারবে? হাতির কাজ কি ওড়া? না। একটা কাকের বাচ্চা ফোটার পরে 1 মাস চলে গেল, কাকের বাচ্চাটা ওড়া শুরু করলো। এখন মা হাতি তার সন্তানকে বলছে যে দেখো, কাকের বাচ্চাটা ফুটে গিয়েছে মাত্র 1 মাস, সে কি সুন্দর করে উড়ে, আর তোমার বয়স 1 বছর, তুমি তো এখনো উঠতে পারো না। কথা বলেন, হয় কিনা এমন? আমরা অনেক সময় আমার সন্তানকে বলি অমুকের ছেলে 1 গেছে, তোর 1 যাস না কা, অমুকে A+ পেয়েছে তুই পাও না কা, বলি কিনা? কথা বলেন। অমুকে এটা পারছে তুমি পারো না কেন? আপনাকে তার আগে বুঝতে হবে আপনার সন্তানটা তার সন্তান থেকে অনন্য। ও A+ পেয়েছে, আপনার সন্তান পায়নি, তাই বলে আপনার সন্তান কিছুই করতে পারবে না এটা না। ও অনেক ভালো কিছু করেছে, করবে, সেটা তার জায়গায়, কিন্তু আপনার সন্তানের জায়গায় অনন্য। আপনি দেখবেন আপনার সন্তানের মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে, গুণ আছে, যেটা অনেকের মধ্যে আপনি পাবেন না।